গণতান্ত্রিক অধিকার বামফ্রন্ট সরকারের সময় তিস্তর পঞ্চায়েতের আইনের মধ্যে ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড সংসদ হবে। সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে সমগ্র মহকুমা জুড়ে সাংগঠনিক পরিক্রমা চলছে। আজ রাজনগর কমিউনিটি হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শ্রমিক শ্রেণীর কর্তব্য শীর্ষক একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে সভাপতিত্ব করেন প্রবীণ শ্রমিক নেতা নেজাম উদ্দিন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীর রায় চৌধুরী। কনভেনশনের শুরুতে সিআইটিউ নেতা চঞ্চল মজুমদার, ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের নেতা সুকেশ নাথ, ভূপেশ নাথ এবং সন্তোষ নাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রস্তাব উত্থাপন করেন এবং স্বাগত ভাষণ দেন সিআইটিউ ধর্মনগর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য জহরুল হক। তিনি এই প্রথম সিআইটিউ রাজনগর জোনভিত্তিক রাজনৈতিক কনভেনশনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বিজেপি ঝুট অপশাসনে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই, হাতে নেই কাজ, কাজের নেই ন্যায্য মজুরি। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে গড়ে উঠেছে দুর্নীতি এবং অশ্লীলতার বাসরঘর। এই সাম্রাজ্য ভাঙার জন্য শ্রমিক সংগঠন সিআইটিউর পতাকা তোলে সমস্ত অংশের শ্রমজীবী মেহনতি মানুষকে সংগঠিত করার আহ্বান রাখেন তিনি আরও বলেন, আগামী দিনে রাজনগর জোনভিত্তিক শক্তিশালী ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলার সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য আবেদন রাখেন সংগঠনের কর্মীবৃন্দের কাছে। সিআইটিউ রাজ্য সহসভাপতি অমিতাভ দত্ত বলেন, প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজনগর জোন এলাকায় এযাবৎ সিআইটিউর সংগঠনে ব্যাপক অংশের শ্রমজীবী মেহনতি জনগণকে সামিল করতে সংগঠন পারেনি। তিনি বলেন, সাংগঠনিক কোনো দুর্বলতার কারণ আছে কিনা তা চিহ্নিত করতে হবে এবং এযাবৎ আজকের এই কনভেনশনে এত কিছুর পরও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে যে সমস্ত কর্মীরা অংশগ্রহণ করেছে তাতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। আগামী দিন যা এই সংগঠন আরও শক্তিশালী হবে সেটা নিঃসন্দেহে বলা যায়। সিপিআইএম নেতা অমিতাভ দত্ত বলেন, যে সমস্ত শ্রমিকদের কাছে এখন অবধি আমরা পৌঁছতে পারিনি পুরোপুরিভাবে, তাদের কাছে আমাদের যেতে হবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, বলতে হবে, বুঝতে হবে। বিজেপির বিভাজনের রাজনীতির ফসল কদমতলায় সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা, জনবিচ্ছিন্ন বিজেপি, তুলাবাজি, স্বেচ্ছাচারিতা, সন্ত্রাস এবং দুর্নীতির অন্যতম কারখানা হয়ে দাঁড়িয়েছে বিজেপি। এই মুহূর্তে কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির পরীক্ষাগারে পরিণত করা হয়েছে। নাগরিক অধিকার, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করতে হবে। সর্বত্র শ্রমিক, কৃষক, খ্যাতমজুর, দিনমজুর, মেহনতি মানুষের ঐক্য মজবুত করতে হবে। পাশাপাশি রাজনগর জোন এলাকায় সিআইটিউর গণভিত্তি প্রসারিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন, বিজেপিকে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন করে অপশাসন ও দুর্নীতি, তুলাবাজি, স্বেচ্ছাচারী স্বৈরাচার শাসন মুক্ত সুখী সমৃদ্ধ সুন্দর ত্রিপুরা গড়তে হবে। আগামী 27শে মার্চ শ্রমিক স্বার্থে 10 দফা দাবির ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা শ্রম আধিকারিকের নিকট গণডেপুটেশনকে সফল করার জন্য ব্যাপক প্রচার প্রস্তুতি ও উদ্যোগ গ্রহণ করার জন্য উপস্থিত সকল কর্মীদের কাছে আবেদন রাখেন সিপিআইএম নেতা অমিতাভ দত্ত। সবশেষে 23 জনকে নিয়ে রাজনগর জোন সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কমিটির কনভেনার নির্বাচিত হন শ্রমিক নেতা জাকির হোসেন। এছাড়াও কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিউ ধর্মনগর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম মজুমদার। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, লাল শক্তি নিউজ। গণতান্ত্রিক অধিকার বামফ্রন্ট সরকারের সময় তিস্তর পঞ্চায়েতের আইনের মধ্যে ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড সংসদ হবে, গ্রামসভা হবে। গ্রামসভার মধ্যে পুস্তিকা প্রকাশ করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা দেখলাম গত 7 বছরে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের মধ্যে এই সুযোগ নেই এবং পঞ্চায়েতের মধ্যে রেগার বিভিন্ন প্রকল্পে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যে কাজ কর্ম এগুলি করার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, শুধুমাত্র লুটপাট চলছে। আমার এই কুর্তি কদমতলা বিধানসভা এলাকার মধ্যে প্রত্যেকটা পঞ্চায়েতের সাতসঙ্গম বলুন, বজেন্দ্রনগর বলুন, তারাকপুর বলুন, রানীবাড়ি বলুন, পঞ্চায়েতের 12 জন 13 জন সদস্য নির্বাচিত হয়েছেন। তাই 5 জন পঞ্চায়েত অফিসে যান না, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছে, আমরা পঞ্চায়েতের বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছি, পঞ্চায়েতের বিরুদ্ধে আমরা যাব, কিন্তু বিরোধী দলের নির্বাচিত সদস্য নেই, সেখানে পঞ্চায়েত ভাঙা যাবে না। আমরা 2028 সালে অপেক্ষা করছি। কাজ নেই, খাদ্য নেই, বেহাল অবস্থা। এই যে রেগার কাজ করছেন মানুষ, আজকে থেকে 4 মাস পূর্বে সেখানে পৌষ সংক্রান্তির সময় মানুষের আশা ছিল পেমেন্ট হবে। এক একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 20 লক্ষ 25 লক্ষ টাকা সেখানে বকায়া রয়েছে।
সেখানে এখন পর্যন্ত পেমেন্ট নেই। আমরা যেটা শুনেছি, দেশের কেন্দ্রীয় সরকারের তার বাজেট অধিবেশন শেষ হলে পরে এই টাকা ঢুকবে।